আজকে আমরা চলে এসেছি নিউ দীঘার অন্যতম আকর্ষণ ঢেউসাগর বা নিউ দীঘার গোপন রত্নও বলতে পারো। রাতের বেলায় সমুদ্র সৈকতের গর্জন ও হাওয়া খেতে খেতে নিরিবিলিতে সময় কাটানোর মতন আদর্শ স্থান নিউ দীঘার ঢেউসাগর পার্ক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করব সেরা উইকেন্ডের ডেস্টিনেশন ঢেউসাগর পার্ক। তো পার্কটিতে আসার জন্য আমরা টোটো ভাড়া করে চলে এসেছি পার্কের সামনে। মাথা পিছু 10 টাকা আমাদের ভাড়া নিয়েছিল। তো গেটের সামনে এসে প্রথমে আমরা টিকিট কেটে নিলাম, মাথা পিছু 20 টাকা টিকিট কেটে তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করার জন্য এটি হলো এই পার্কের মেন ডোর বা প্রধান প্রবেশদ্বার। 2022 সালে আমি যখন লাস্ট দীঘায় এসেছিলাম তখন ঢেউসাগর পার্কের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তখন টিকিট মূল্য ছিল 10 টাকা। 2025-এ এসে বর্তমানে এখন টিকিট প্রাইস 20 টাকা। তো এটি কিন্তু একটি ব্যক্তিগত সম্পত্তি, অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটি। তো অনেকটা আমাদের হাঁটতে হবে। তোমরা চাইলে এখানে বিভিন্ন টয় ট্রেনগুলো দেখছিলে, অ্যাকচুয়ালি এগুলো ব্যাটারি গাড়ি, যেমন টোটো গাড়ি সেরকমই। তো এইগুলোতে করে তোমরা পার্কের মেন স্পটে চলে যেতে পারো। তো এই পার্কের ভেতরে আরও কী কী রহস্য আছে জানতে হলে স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা কিন্তু টয় ট্রেনে উঠিনি। টয় ট্রেনের ভাড়া ছিল 10 টাকা। তো রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে বিভিন্ন রকম স্ট্যাচু দেখতে পাচ্ছিলাম। আর এটা দেখছো একটা কুলফি কাউন্টার। এটা কিন্তু ইনস্টাগ্রামে খুব ভাইরাল। কুলফি নিতে গেলে সেই লাঠির সাহায্যে একটা খেলা দেখায়, এটাকে কি বলে আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো একটা লেক মতন করেছে, এখানে বোটিং করতে পারো তোমরা, কাপল হিসেবেও করতে পারো, সিঙ্গেলও করতে পারো। ছোটো যে প্যাডেল বোটগুলো সেগুলো 50 টাকা। আর একটা লঞ্চ আছে, সেটাই করে ঘুরলে কিন্তু 100 টাকা নেবে পার হেড। আধ ঘন্টা বা 45 মিনিট মতন তোমাদের কিন্তু ঘোরাবে। তারপরে দেখো এই জায়গাটা খুবই জমজমাট, এখানে অনেক কিছু রয়েছে। তার মধ্যে এখানে কিন্তু নতুন নতুন কিছু রাইড যে ব্যবস্থা হয়েছে, যেইগুলো বাচ্চাদের কাছে বা বড়দের কাছে খুবই আকর্ষণীয়। তো এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইটিং করা বড় স্টল মতন, এটা কিন্তু একটা গেম পার্লার। এর ভেতরে বিভিন্ন রকম গেম আছে, তোমরা এখানে গেম খেলতে পারো। গেম খেললে অনেক গিফট আছে। তো প্রাইস কেমন কি আমি বলতে পারবো না। দেখো তার সামনে কিন্তু ওই টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর ওখানে কয়েকটা সেলফি জোন করা আছে, একটা স্কুটি রাখা আছে চারিদিকে খুব সুন্দর করে সাজানো, আর একটা পুরনো আমলের রথ রাখা হচ্ছে যেটা এখন দেখতে পাওয়া যায় না। তো সেই রথে চেপেও তোমরা কিন্তু সেলফি তুলতে পারবে। আর এদিকে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। তো এই যে টয় কারগুলো দেখছো, এইগুলো কিন্তু 50 টাকা এক একটা বাচ্চার ক্ষেত্রে। তো দেখো এখানে সিধু বায়না করছিল ববিতার ছেলে, ওকে তারপরে টয় কারগুলোতে চাপানো হয়েছে। তো এখানে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছিলাম। তো আমরা বিকেল এসেছিলাম, তো সন্ধ্যা প্রায় হয়েই আসছে। আর তার জন্য ক্যামেরাতে দেখো অতটা পরিষ্কার আসছে না, অনেকটাই অন্ধকার এসেছে। তো এই যে টয় কারগুলো দেখছো, এগুলো কিন্তু বড়দের জন্য আছে, 4 জন চাপতে পারবে 200 টাকা। তো বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর, বড়দের থেকে বাচ্চাদের বেশি পছন্দ হবে। বাচ্চাদের নিয়ে আসলে ওরা খুব আনন্দ করবে। এছাড়া আরও দুখানা নতুন জিনিস দেখলাম। একটা হলো যে তারের উপর থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তো সেটার ক্যামেরা করা হয়নি, তবে এটা দেখা হয়েছে, আমরা দেখলাম, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিলো। আর একটা জিনিস দেখলাম, একটা সাদা লাইটিং করা রয়েছে গোলটির মতন জিনিস, এই যে তোমাদের দেখাচ্ছি। তো এটার নাম আমি কি বলতে পারবো না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। তো এইটাই মানুষগুলোকে মানে আটকে দিচ্ছে, তারপরে ছেড়ে দিলে একদম স্পিডে উপর দিকে উঠে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ মজার। এখানে অনেক স্টল দেখলাম যেগুলো বন্ধ, তার মধ্যে এখানে খুব সুন্দর একটা পেন্টিং করা আছে, মনে হচ্ছে এখানে হয়তো 3D শো দেখানো হয়। তো ববিতা এখানে আবার কিছু ছবি তুললো। ঢেউসাগর পার্কের প্রধান আকর্ষণ হলো এই যে আই লাভ ঢেউসাগর। এটা কিন্তু খুব ট্রেন্ডিং, এখন সব জায়গায় দেখবে
সেই জায়গাটার নাম দেয়া আর লেখা থাকে আই লাভ, যেমন আই লাভ দীঘা, আই লাভ সমুদ্রগড়, যেহেতু আমি সমুদ্রগড়ে থাকি। তো এখানে সেলফি জোন, তো সবাই যে সেলফি তোলে, ফটোশ্যুট করে। আর পাশে কতগুলো খাঁচায় রাখা ছিল পাখি। এবার আমরা যাচ্ছি বিচের সাইড, যেখান থেকে সমুদ্র সৈকতটা দেখতে পাবো। তো যাওয়ার সময় দেখো কত সুন্দরভাবে লাইটিং করা এখানে। তো এই পার্কে কিন্তু বাচ্চাদের জন্য আরও অনেক কিছু আছে, বিভিন্ন রকম টেডি বিয়ার আছে, মানে সাজানো সব বাচ্চাদের হাসাচ্ছে জোকারগুলো আছে। এই পাশটায় না মিউজিক বাজছিল, তো অনেকে আবার ডান্সও করছিল। সবাই কি সুন্দর দেখো, বড়গুলো ছবি তুলে দিচ্ছে। আরে একটা ছবি তুলে দেবে না, যে একটা জায়গায় এসে স্মৃতিগুলো আর পাবো বলো? ও এটা জাহাজটা, এবার কোন দিকে গেছে কে জানে। জাহাজটার হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। তো এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর চারিদিকে খুব সুন্দর লাইটিং, আর লোকজনের ভিড়ও অনেকটা কম, নিরিবিলি, সেই কারণে কিন্তু ভালোই লাগছে। আর ঝাউ বাগানের মধ্যে কিন্তু এই পার্কটা, এই সাইডটা পুরো ঝাউ গাছ, অনেকে এগুলোকে কাশিয়া গাছও বলে। তো এখানে আবার একটা জাহাজ করা আছে, ময়ূরপঙ্খী জাহাজ, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে রাতের বেলা যখন লাইটিংগুলো হয়। এর ভেতরে কি আছে আমি ঠিক বলতে পারবো না। এর আগে যখন এসেছিলাম মনে হয়েছিল একটা রেস্টুরেন্ট মতন, তো আদৌ কি রেস্টুরেন্ট নাকি জানি না। তো এখানে আসার পর সিধুর আবার খিদে পেয়ে গেছে। এখানে কিন্তু অনেক ফুড কোর্ট আছে, তো মোমো খেয়ে নিল, বিভিন্ন রকম খাবার দাবার পেয়ে যাবে। তো এরপর আমরা চলে এসেছি দেখো সমুদ্রের ধারে। এই সাইড থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, কারণ আমরা এখন একটু সমুদ্রের ধারে বসে হাওয়া খাবো, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। নিউ দীঘায় যখন তোমরা আসো, তো অনেকেই কিন্তু জানে না যে এখানে একটা এত সুন্দর পার্ক রয়েছে, কারণ এটা এখনও অতটা পপুলার না। তবে অনেকেই আসে সমুদ্রের ধারে বসে। তোমরা যতটা সময় কাটাবে এই পার্কে মাত্র 20 টাকার টিকিট কেটে ঢুকে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস পাবে। বিশেষ করে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে, রাইডগুলো, এটা তো বড়দের পছন্দ হবে, সঙ্গে বাচ্চাদেরও। তো এই পার্কের সব থেকে কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই পার্কে কতবার এসেছো, এর আগে এসেছো কি আসোনি সেটাও জানিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।